কৃষ্ণ। তো আমাদের কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হলে আমাদের মনটাকে একটু স্থির করতে হবে। আর আমাদের মনটাকে তো স্থির করা অতটাও সহজ নয়। তো আমাদের মনটাকে স্থির করতে হলে আমাদেরকে পঞ্চেন্দ্রিয় যে ৫টি ইন্দ্রিয় রয়েছে সেগুলিকে আগে সংযত করতে হবে। তো ৫টি ইন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা এবং পা। তো আমাদের প্রথমত হচ্ছে চোখ। তো আমাদের চোখ দিয়ে আজে বাজে জিনিস দর্শন করা যাবে না, ভগবানের মন্দির, ভগবানকে দর্শন করতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের কান। তো আমাদের কানে আজে বাজে জিনিস শ্রবণ করা যাবে না, সবসময় ভগবানের কীর্তন শ্রবণ করতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের নাক। নাক দিয়ে আজে বাজে গন্ধযুক্ত জিনিস আমাদের আঘ্রাণ নিলে হবে না, সমস্ত ভগবানের চরণে যে পুষ্প রয়েছে সেগুলির আঘ্রাণ নিতে হবে। এবং চতুর্থ হচ্ছে আমাদের মুখ। তো মুখ দিয়ে আমাদের আজে বাজে জিনিস যেরকম আমিষ আহার এবং আজে বাজে জিনিস বলা, উচ্চারণ করা এগুলো ঠিক নয়। তবু আমাদের ভগবানের নাম নিতে হবে এবং ভগবানের প্রসাদ পেতে হবে। আর পঞ্চম হচ্ছে আমাদের পা। তো আমাদের পাটাকে যে সেই জায়গায় নিয়ে গেলে হবে না, ভগবানের মন্দিরে নিয়ে যেতে হবে, ভগবানের যেখানে নাম কীর্তন করা হয় সেই জায়গাতে নিয়ে যেতে হবে। তো আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়কে যদি আমরা নিয়মিতভাবে, আমি যে 5টি কাজ বললাম সেগুলি যদি নিয়মিত পালন করা যায়, তো আমাদের মনটা একটু স্থির হবে এবং কৃষ্ণ ভাবনামৃততে মনটা একটু লিপ্ত হবে। তো আপনারা সকলেই পঞ্চ ইন্দ্রিয়কে একটু সংযত করুন। হরি বল।